আসসালামু আলাইকুম। অতীব দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের খামারের একটি পশু মারা গিয়েছে। এটা পোস্ট দেওয়ার পরে অনেকেই কমেন্টে এবং মেসেজে আমার কাছে জানতে চাচ্ছেন গরুটা কী কারণে মারা গেছে। এই ভিডিওতে আমি বিস্তারিত সবই তুলে ধরব। হাট থেকে আমরা যখন গরুটি নিয়ে আসি তখন গরুটি পুরোপুরি সুস্থই ছিল। এটা হাট থেকে নিয়ে আসার পরের দিনকার ভিডিও করা ছিল গরুটির। এরপর হঠাৎ করে গরুটি একদিন খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়ার পরে গরুটি আমি বাইরে নিয়ে যাই। তাপমাত্রা মেপে দেখি 107 ডিগ্রি। এরপর আমি জিহ্বাটা চেক করে দেখি জিহ্বাতে বড় পরিমাণে একটা ফোসকা পড়েছে এবং ফোসকাটা ফেটেও গেছে। বুঝতে আর বাকি থাকলো না যে এটি এফএমডির লক্ষণ। এফএমডির লক্ষণ প্রকাশ পাওয়ার পর গরুটির চিকিৎসা ও পরিচর্যার কোনোটাই কমতি ছিল না। আমরা নিয়মিত 2 বেলা গরুকে ফিটকারি ভিজানো পানি দিয়ে মুখ পরিষ্কার করে ধুয়ে দিতাম এবং সাথে আমরা যে পেস্টটা তৈরি করি সেটা নিয়মিত লাগিয়ে দিতাম প্রতিদিন 2 থেকে 3 বার। এভাবেই আমাদের গরুর পরিচর্যা চলতে থাকলো। এর 2 থেকে 3 দিন পর দেখা গেল পা দিয়ে প্রচণ্ড পরিমাণে ঘা বের হয়েছে। আমি প্রতিদিন 2 বেলা গরুর পাগুলো পরিষ্কার করে ধুয়ে এভাবে টা লাগিয়ে দিতাম এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চালাতাম। গরুটি তখন একদমই খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল। আমি প্রতিদিন 2 বেলা নিয়ম করে হাত দিয়ে গরুটিকে খাইয়ে দিতাম। এভাবে 4 থেকে 5 দিন যাওয়ার পর গরুটির জিহ্বা অনেকটাই সেরে গেল। নিজে থেকেই ধীরে ধীরে খাওয়া শুরু করলো। প্রথমে অল্প অল্প করে নরম যে গমের ভুসিটা ছিল সেটা আমি গরুকে খাওয়াতাম। এভাবে খাবার খাওয়া শুরু করে দিল। গরুটা আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ হয়ে উঠল। গরুটা সুস্থ হওয়ার পর আমার নিজের কাছে এত ভালো লাগলো যা ভাষায় প্রকাশ করার মতো না। কারণ আমি এই গরুটার পিছনে প্রচুর পরিমাণে শ্রম দিয়েছি এবং নিয়মিত প্রতিদিন 2 বেলা নিয়ম করে গরুটার যত্ন করেছি, গরুটাকে খাইয়ে দিয়েছি। এইটা ভেবেই খুবই ভালো লাগলো যে আমার যত্নে গরুটা অনেকটাই সুস্থ হয়ে গেছে। আল্লাহ পাক গরুটাকে অনেকটা সুস্থ করে দিয়েছে। গরুটা সুস্থ হওয়ার পর আমি গরুটার যত্নে কোনো সময় কমতি রাখিনি। সুস্থ হওয়ার পর গরুটাকে ভালোভাবে নিয়মিত জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করে ধুয়ে দিতাম। এভাবে গরুটি নিজে থেকে খাওয়ার 4-5 দিন যাওয়ার পরে আমি প্রতিদিনের ন্যায় সেদিনও বিকালবেলা গরুটিকে খাইয়ে দিয়ে সুস্থ গরু রেখে আসলাম। পরের দিন সকালে গিয়ে দেখি গরুটির চোয়ালের নিচে গলাসহ অস্বাভাবিকভাবে ফুলে গেছে। এতটাই ফুলে গেছে যে গরুটি শ্বাস নিতে কষ্ট হচ্ছে। গরুর শ্বাসনালীটা একদম সরু হয়ে যাওয়ার কারণে গরুটি খুব কষ্টে শ্বাস নিচ্ছে। এটা দেখে তো আমি মারাত্মক ভয় পেয়ে গেলাম। সাথে সাথে ভেটেরিনারি সার্জনকে কল দিলাম। উনি আসলো, এসে দেখে বলল যে গরুটি অতিরিক্ত ঠান্ডা লাগার কারণে গলার টনসিল ফুলে গেছে। এর কারণে গরুটির শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এরপর ওনা চিকিৎসা চালিয়ে গেল এবং বলল যে এটাকে নিয়মিত অ্যান্টিবায়োটিক দিতে হবে 5 থেকে 6 দিন। চিকিৎসার পাশাপাশি আমাকে আরও কিছু পরামর্শ দিয়ে গেলেন। প্রথম পরামর্শ ছিল যে গরুর মুখে কিছুক্ষণ পর পর খড় দিয়ে দিতে হবে যাতে ও নিজে থেকে খড়টা চিবিয়ে খায়। এভাবেই আমি ওনার পরামর্শ অনুযায়ী গরুকে খড় দিয়ে দিতাম মুখের মধ্যে। গরুটা ভালোভাবে খড়টা চিবিয়ে খেত। এর পাশাপাশি আরও একটি পরামর্শ দিয়ে গেলেন, সেটি হলো একটা কাপড় আগুনে গরম করে গরুর যে ফোলা অংশে গলার নিচে যে টনসিলের ফোলা অংশ সেখানে সেঁক দিতে বললেন প্রতিদিন 2 থেকে 3 বার। আমি নিয়ম করে প্রতিদিন 2 থেকে 3 বার গরুর গলায় সেঁক দিতে থাকলাম। যখনই এভাবে কাপড় গরম করে সেঁক দিতাম তখনই আস্তে আস্তে ফোলাটা কমতে শুরু করলো। এভাবে 3 দিন চিকিৎসা চলার পর গরুটি আরও দুর্বল হয়ে পড়ল, কিন্তু গলার যে ফোলা অংশটা সেটা একদমই সেরে গেল। পরবর্তীতে আমি হাত দিয়ে ভালোভাবে চেক করে দেখলাম যে গলায় ফোলা অংশটা আর একটুও নেই, একদমই সেরে গেছে। যেহেতু গরুটি গলা ফোলা রোগ হওয়ার আগে এফএমডিতে আক্রান্ত ছিল, ওইখানে অনেক দিন খাওয়া দাওয়া বন্ধ ছিল, এ কারণে গরুটি এমনিতেই অনেক দুর্বল হয়ে পড়েছিল। এরপর যখন গলাটা ফুলে যায় তখন থেকে ডাক্তার সাহেব যে অ্যান্টিবায়োটিকটা দিচ্ছিল, মানে আমার ধারণা যে অ্যান্টিবায়োটিক দেওয়ার কারণে গরুটি আরও
বেশি পরিমাণে দুর্বল হয়ে পড়েছিল। এটা যখন আমি পরের দিন সকালে গিয়েছিলাম তখন এই গরুটা এভাবে পড়েছিল। এটা দেখার পর আমি ভেটেরিনারি সার্জনকে ফোন দিয়েছিলাম। উনি এসে সেদিনও চিকিৎসা দিয়েছিল। চিকিৎসার ফলে পূর্বের গলা ফোলাটাও সেরে গিয়েছিল। এরপরও আমাদের মায়া ত্যাগ করে গরুটি চলে যায়। আল্লাহ পাক হয়তো আমাদের ভাগ্যে এটা রাখেনি, তাই আল্লাহ পাক এটা নিয়ে গেছে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করেন।